কি গরম আজকে। আপনি কি করতেছেন এগুলা? হাই, কেমন আছো সবাই? আগের পার্টে যে ভিডিওটা যেখান থেকে এন্ড করেছি ভাবলাম ওটাই একটুখানি দিয়ে শুরু করে তারপর আসল আজকে যেই জিনিসটার জন্যে ভিডিওটা করা সেই জিনিসটা দেখাবো। সত্যি খুব একটা মানে একটা মেসমারাইজিং একটা জিনিস। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় যাচ্ছি, যেরকমটা আগের ব্লগে দেখিয়েছিলাম। পুরো ডিটেলস তো অলরেডি শেয়ার করেছি আগের ভিডিওতে, তোমরা যারা দেখোনি চাইলে দেখতে পারো আগের ভিডিওটা। স্টেশন অবধি মানে নিউ কুচবিহার স্টেশন অবধি চলে এসেছি টোটোতে করে। এবার ট্রেন আসার জন্য ওয়েট করতে করতেই দেখি ট্রেন চলে এসছে, আর এটা ছিল আমার কম্পার্টমেন্ট। আমি অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। এবার ট্রেনে উঠে সিট ফিট সব কিছু যে অ্যালাইনমেন্ট ছিল সেইগুলোকে কমপ্লিট করে নিয়ে বসতে না বসতেই দেখছি বাইরে থেকে ট্রেন পরিষ্কার করার জন্য যে দাদারা কাজ করে সব সময়, তারা সব ঠিকঠাক করে দিতেই 5-10 মিনিটের মধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে। বাইরে যা বিভৎস রোদ আর আকাশে সূর্যের যা তেজ, ভেতরে এসিতে যেন আমি ঘামছি, এরকম একটা অস্বস্তি হচ্ছিল। ট্রেন অ্যাকচুয়ালি সবে ছেড়েছে, তাই জন্য এসির টেম্পারেচারটা একটু ডাইসি মতন। তারপরে যখন ট্রেন স্পিড নেবে তখন কিন্তু অটোমেটিক্যালি ট্রেনের যে এসির যে ব্যাপারটা সেটাও কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ হবে। ট্রেনে বসে তো কিছু করার মতন নেই, ফোন তো বাড়িতে থাকলেও খোটাই, কিন্তু ট্রেনে বসে ট্রেনের এই বাইরের চারদিকে সবুজ পরিবেশটা দেখতেই খুব ভালো লাগে। ট্রেনে ইন্টারনেট কিন্তু এখন এয়ারটেলের খুবই ভালো থাকে থ্রু আউট ট্রেন জার্নি। খুব একটা বেশি কিন্তু মানে খুব একটা বেশি ফ্ল্যাকচুয়েট করে না। এবার কিষানগঞ্জ আলুয়াবাড়ি এইটুকু পোর্শন বাদ দিলে ইন্টারনেট কিন্তু খুব ভালোই কাজ করে। এবার 4G 5G সব জায়গায় তো 5G এখনও হয়নি, কিন্তু 4Gটা খুব ভালোই কাজ করে। ট্রেনে বসে থাকতে থাকতেও বাইরের রোদটা এত তীব্রভাবে আসছে ট্রেনের জানলা দিয়ে, আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না এই বাইরের দৃশ্য দেখার জন্য। মাঝে মাঝে একটু পর্দা সরিয়ে সরিয়ে দেখছিলাম যে বাইরেটা কীরকম লাগছে দেখতে। ভালোই লাগছিল, কিন্তু ভেতরে থাকতে থাকতেও এত অসহ্য হচ্ছিল। আর মাইগ্রেন আছে যেহেতু আমার, এত রোদে এতক্ষণ ধরে নিয়ে বাইরে থাকা অসম্ভব রকম কষ্ট হচ্ছিল আমার। এবার চারদিকে দেখছিলাম লোকজন সেরকমভাবে এখনও প্যাসেঞ্জার ফিল হয়নি আমি যেখানটাতে আছি সেখানে। আর এই জিনিসটা দেখতে খুব ভালো লাগলো, মানে এটা আমি হয়তো লক্ষ্য করিনি আগে বা সেরকমভাবে খেয়াল করিনি। এটা কিন্তু এই ফ্লাইটে বা বন্দে ভারত ট্রেনে যেরকম থাকে না যে টয়লেটের ইন্ডিকেটার, আমার যার জন্য আর বাইরে কোনো যাওয়ার দরকার নেই, আমি ভেতর থেকে বসে এরকে দেখতে পারবো কোন দিকে আছে না আছে। সেই কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি। এটা প্রথম স্টপেজ, যেটা হচ্ছে ফালাকাটা। নিউ কুচবিহারের পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে ফালাকাটা। সেখানটাতে এসে দেখছিলাম একটু আকাশটা এরকম মেঘলা মেঘলা, আর দেখে এত ভালো লাগছিল। তারপরে সারিয়ে যেই ধূপগুড়ি ময়নাগুড়ির দিকে ঢুকছি, অসম্ভব চারদিকটা কালো আকাশ হয়ে গেছে। আর ভেতরে তখন এসির যে টেম্পারেচারটা সেটা প্রচণ্ড ভালো লাগছিল। বাইরের রোদটা যেহেতু নেই, বেলাও পড়ে গেছে মোটামুটি 4:30-5টা মনে হয়, ঠিক ওরকমই টাইম। খুব ভালো লাগছিল ওয়েদারটা। আর এই কালো মেঘের যে মানে ছায়াটা না, এই পরিবেশটা আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। তাই জন্যেই এই জায়গাটাকে আরও এই জায়গাগুলোকে ভালো করে ক্যাপচার করা। শহরের এই উঁচু উঁচু বিল্ডিং বাড়ি, এই কোলাহল যানজট এইসবের তো ভিডিও দেখাই যায়, ভিডিও কি আমরা নিজেরাই দেখতে পারি। তাই জন্য আমার মনে হয় ট্রেন জার্নির এই যে এই চা বাগান, এই নদী, এই ফাঁকা জমির পর জমি, ধানের ক্ষেত, কালো বা মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি, এই যে সিনারিওগুলো, এইগুলোকে ক্যাপচার করে দেখানোটা আমার মনে হয় খুব খুব ভালো জিনিস আর কি, চোখেরও শান্তি বলা যায়। আর এখন মোটামুটি ধূপগুড়িতেই আছে ট্রেন, সেখান থেকে ময়নাগুড়ির দিকে ঢুকছে। আর মোটামুটি বৃষ্টি কিন্তু 1-2 ফোঁটা পড়া শুরু হয়ে গেছে বই কি। অলরেডি নিউ ময়নাগুড়ি ক্রস করে
বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল। নিউ ময়নাগুড়ি ক্রস করা হয়ে গেছে, এবার বৃষ্টি কিন্তু ফুল মানে ভালোভাবে আর কি শুরু হয়ে গেছে। চারদিকটা অসম্ভব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ভেতরে বাইরের আওয়াজ তো কিছু শোনা যায় না, কিন্তু আমার বৃষ্টিরই আওয়াজ শুনতে খুব ভালো লাগে। যেহেতু আমি ভেতরে ছিলাম, শুধু এসির আর লোকজনের আওয়াজই শোনা যাচ্ছিলো। আর লোকজনও সবাই এই সময়টা মনে হয় এনজয় করছিল, হাতে 1 কাপ চা আর বাইরের এই দৃশ্য। আহা, তার সঙ্গে এত সুন্দর ট্রেন জার্নি, কী যে সুন্দর একটা রোম্যান্টিক পরিবেশ, অসম্ভব অসম্ভব বলে বোঝানো যাবে না। সবার আসলে এই টাইমটাতে একটা ভাত ঘুমের টাইম মতনই থাকে, আর সবাই একটু, আর তার মধ্যে এইরকম পরিবেশ, কী যে ভালো লাগছিল। যাই হোক, ময়নাগুড়ি থেকে ক্রস করে এবার ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়ির দিকে। আর সঙ্গেই এই নদীটা, এটা খুব সম্ভবত তিস্তা নদী। এত বছর ধরে এই রাস্তায় যাতায়াত করছি, এখনও মানে নদী সম্পর্কে একটু ডাইসি, মানে সঠিকটা বলতে হয়তো নাও, মানে আমার এটা ভুলও হতে পারে, এরকম আর কি ব্যাপার। কি ভালো লাগছে না নদীটা দেখতে। আর বর্ষাকাল তো, বর্ষাকালের জল পরিপূর্ণ এই তিস্তাই হবে খুব সম্ভবত। এই নদী 2 দিন আগে কি রকম ভয়ঙ্কর রূপ নিয়েছিল, যে ফ্লাডের জন্য রেড অ্যালার্টের কী অবস্থা মানুষের। আর এই আজকে সেই নদীর মানে পুরো ভরা নদী যাকে বলে, জল টইটুম্বুর অবস্থা। কত বড় না নদীটা, কি ভালো লাগছে। আর মানে ভেতর থেকে বসে মনে হচ্ছে যে কোনো স্রোত নেই, শান্ত নদী, কিন্তু নদীর যে স্রোত, তার মধ্যে বৃষ্টি, অসম্ভব ভাল লাগছিল দেখতে। আমার খুবই ভালো লাগে এইসব। ট্রেনের একরকম পরিবেশ, ফ্লাইটের একরকম। নদী কিন্তু ফাইনালি শেষ হয়ে গেছে, আর ট্রেন আস্তে আস্তে ঢুকছে এবার নিউ জলপাইগুড়ির দিকে। নিউ জলপাইগুড়িতে ট্রেন মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়াবে, ট্রেন চেক হবে, ওয়াশ হবে। আর এই রাস্তার দুপাশে এই যে চা বাগান, দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে, আর তোমাদের ট্রেনের এক্সপিরিয়েন্স কীরকম এই দৃশ্যগুলোর সঙ্গে, যদি পারো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ঘুম একটু পাচ্ছিল, কিন্তু এই বৃষ্টি দেখে ঘুম কোথায় চলে গেছে। কথা বলতে বলতে নিউ জলপাইগুড়ি মানে এনজিপি স্টেশন অলরেডি চলে এসছে। যে এরকম বললাম যে এখানে কিছুক্ষণ দাঁড়াবে, ট্রেনের টিটি চেঞ্জ হবে, ট্রেনের পাইলট চেঞ্জ হবে, ট্রেন একটু ওয়াশ করবে বা ঠিকঠাক দেখে নেবে, যেহেতু এরপরে আবার মালদা অবধি থ্রু আউট, তার আগে আর সেরকম কোনো এই চেঞ্জ করা বা চেক করার জায়গা নেই। সব কিছু করে নিয়ে ট্রেন এখানে সম্ভবত 10 থেকে 15 মিনিট মতন বা 10 মিনিটই দাঁড়ায়, তারপরে আবার ট্রেন আমাদের চলা শুরু করবে শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেন 10-15 মিনিট দাঁড়ালো, যেরকমটা বললাম, আর আস্তে আস্তে ট্রেনও ছেড়ে দিল। মনে আছে সেই ঠিক 1 মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের ঘটনা। এনজিপি স্টেশনের ঠিক পরের স্টেশনটাই রাঙাপানি স্টেশন। ওই স্টেশনের ওপর দিয়েই এখন আমরা যাব শিয়ালদার দিকে। খুব দেখার ইচ্ছে ছিল যে এখন ওই জায়গাটার কীরকম অবস্থা, তাই জন্যই আরও একটু বেশি এক্সাইটেড ছিলাম সেই জায়গাটাকে দেখার জন্য। ট্রেনের ওই বিধ্বংস অবস্থা কোনোদিনও যাতে কারোর সাথে না হয়। এখনও যাদের সাথে হয়েছে তারা মনে হয় ট্রমাটাইজড, মানে এত বীভৎসভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট বা যেই কারণেই হোক এতগুলো মানুষের প্রাণহানি, এটা তো এক্সপেক্টেড না, একভাবে মানে কোনোভাবেই এক্সপেক্টেড না। এবার সেই ট্রেন অ্যাক্সিডেন্টের কিছু ব্যাপার নিয়েও আমি ভিডিও করেছিলাম। তার ঠিক 1 মাস পরে দেখা যাচ্ছে আমার ডান দিকে সেই ট্রেনের বগিগুলো, মালগাড়ির বগিগুলো কীরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এখনও, আর পুরোটাকে গ্রিন কালারের ফ্ল্যাগ দিয়ে গ্রিন কালারের নেট দিয়ে মোড়ানো। প্রচণ্ড বাজে লাগলো এই সিচুয়েশনটা দেখে, মানে ভাবতেই পারছি না যে এই জায়গাটাতে সেই বীভৎস ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক 1 মাস আগে, জুলাই মাসের 17 কি 18 তারিখ খুব সম্ভবত, যদি ডেট খুব একটা ভুল না বলে থাকি। এইসব চিন্তাভাবনা করতে করতেই আর মনটা খারাপ হয়ে গেল, আর ভালোও লাগছিল না একদমই। তো
তো ভিডিওটাকে ওই জন্য আর কিছু কন্টিনিউ করিনি। আর সেকেন্ড এসি মানেই তো চারদিকে জানলা দরজা পর্দাভাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রাত্রিবেলা মোটামুটি হয়ে গেছে, আর শুয়েও পড়েছে যেহেতু ভোরের দিকে ট্রেন নামবে শিয়ালদাতে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, মনটাও খুব একটা ভালো লাগছে না ওই ঘটনার পরে, ওই সিচুয়েশানটা দেখার পরে অ্যাকচুয়ালি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টিল দেন, টাটা।